শবে বরাতে চাঁদের প্রথম তবক আসমান পর্যন্ত নাকি আল্লাহ নেমে আসে, ঠিক না? বলে না বলেন? বলে ও আল্লাহর বান্দারা, তোমরা রাত জাগো, শ্রাবণের 15 চাঁদের রাত্রির ফজিলত শোনো। আল্লাহ 7 তবক আসমান থেকে প্রথম তবক মতো নেমে আসে কেন? না আল্লাহর বান্দারা কি চাইবে? আল্লাহ বড় ভালোবেসে তার কথা শুনবে। যাদের কালো কালো খাতা আছে সব সাদা করে দেবে, হাল খাতা হবে। কি হবে? হাল খাতা। ভারী ছিল হাল খাতা, ভারী খাতা ছিল হাল খাতা। তার মানে কি সারা বছর যত গুনাহ করেছো ভারী হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করবে, 12 রাকাত নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন পড়বে, প্রথম তবক থেকে আল্লাহ শুনতে পাবে। তার মানে 7 তবক থেকে মনে কম শুনতে পেতো বা শুনতে পেতো না, তাই প্রথম তবক থেকে নেমে আসবে, প্রথম তবকে নিয়ে আসবে। বলি আল্লাহ রে, মোল্লাদের কথাই শুনলাম, প্রথম তবক পর্যন্ত নামবি কেন? তুই পর্যন্ত নামবি, তুই নিচে তো পর্যন্ত নেমে যেতিস, একটু ভালো হতো। ওই প্রথম তবকে এসে যদি না থেকে এখান পর্যন্ত নেমে গেলে আর ভালো হতো না? বলে আল্লাহর বান্দাজি ধরে লে নাকি প্রথম তবকে পর্যন্ত আসে। তাহলে এবার বোঝা গেল 7 তবক আসমানে সারাটা বছর আল্লাহ ছিল। 15 শ্রাবণ চাঁদের রাত্রিতে 7 তবকের আসন ছেড়ে প্রথম তবকে নেমে এলো। বলি মোল্লা 7 তবকে আল্লাহর জায়গাটা খালি থাকলো না, আল্লাহ কাউকে রেখে এলো? কাউকে রেখে এলো, নেমে আসা মানে কি? তার মানে প্রথম তবকে আল্লাহ ছিল না সারা বছর। হ্যালো, কথা বলছেন? মোল্লা তাওহীদের চোখ কানা, আল্লাহ কানা নয়। প্রমাণ হচ্ছে দাজ্জাল। মোল্লা একত্ববাদের, মোল্লা বলে আল্লাহ একত্ববাদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ নয়, আল্লাহ সর্বত্র, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এবার প্রমাণ হচ্ছে সব রাতে চাঁদে 7 তবক আসমানে ছিল সারাটা বছর, প্রথম তবকে নেমে এলো শ্রাবণ চাঁদের রাত্রিতে। তার মানে প্রথম তবকে ছিল না, শ্রাবণ চাঁদের 15 তারিখে রাতে নেমে এলো। 7 তবকে রেখে এলো কাকে? আবার এদিকে বান্দা নামাজ পড়ছে কোথায়? 7 তবকের প্রথম তবকেও নয়, জমিনে। ভাই জমিনে নামাজ পড়ছে, সিজদা দিচ্ছে কাকে? বলে আল্লাহকে। আল্লাহকে কি করে সিজদা হয়? আল্লাহ তো জমিন পর্যন্ত আসেনি, প্রথম তবক পর্যন্ত রয়ে গেল। তাহলে আজ জমিনে দিল মাথা আর পাছা দিল আল্লাহকে, ঠিক না বেঠি? আল্লাহকে মাথা দিল না পাছা দিল? হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছে। আরে যদি প্রথম তবকে আল্লাহ জমিনে আসেনি, মাথা ঠুকলো জমিনে, পাছা উঠলো উপরে, দিলে কাকে? হিসাব লাগাও। তো শিরক করেনি? একত্ববাদের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, এভাবে আল্লাহকে অংশ বিভাজন করে? আল্লাহই চেনে না। আল্লাহকে চিনবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা জান্নাতে যেতে চায়, শোনো শোনো, মোল্লা বলেন না, একজন আমাকে জিজ্ঞেস করছে জান্নাতের চাবি হলো নামাজ। আমি বললাম নামাজের চাবি কি? বলে নামাজের চাবি হলো ওযু। আমি বললাম ওযুর চাবি কি? সে আর বলতে পারে না। আমি বলি ভাই চাবি চাবি করে গেলে তালাটা কোথা গেল? কেন চাবি তো তালায় ঢোকাতে হয়, তালা ছাড়া চাবি লাগে না, তালাটা কোথা? তো জান্নাতের চাবি যদি নামাজ হয়, তো আমি তোমাকে বলি শোনো, দরওয়াজা হলো আলী আর তার তালা হলো আলীর আওলাদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তার ওলি আল্লাহর স্বপন মোকামে যাও, তালাকে ধরো, তালা ওয়ালা চাবি দেবে, চাবি খুলবে, দরওয়াজা খুলে যাবে, আলী খুলে যাবে আর নবী পর্যন্ত পৌঁছে দেবে। ওই নামাজের চাবি উযু, উযুর চাবি নামাজে সব করতে যেও না, মানুষকে ভণ্ডামি করতে যেও না। শোনো জান্নাত কাকে বলে? তুমি শুনিয়েছো, আমি তোমাকে কোরআন শোনাচ্ছি, তুমি হাদিস শোনাও, জান্নাত নিয়ে যাবে নামাজ। আমি তোমাকে কোরআন শোনাচ্ছি, জান্নাত দরওয়াজা কোনটা? বলো তুমি কোরআনকে নিচে রাখবে, হাদিসকে উপরে রাখবে? না, হাদিসকে নিচে রাখবে, কোরআনকে উপরে রাখবে। এবার কোরআন কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তি প্রাপ্ত নফস, তোমরা তোমার রবের দিকে ফিরে এসো। এবার রবের দিকটা আমি পরে আসবো,
আসবো, রবের দিকে ফিরে যাওয়ার সেই রাস্তাটা পরে দেখাবো, তোমরা তোমার রবের দিকে ফিরে এসো। বা একটু আগেও বলে গেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথে আমাদের হেদায়েত করো। নামাজে গিয়ে পড়ছি, আবার আল্লাহ দেখিয়ে দিচ্ছে যে তুমি তো আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছো, হেদায়েতের রাস্তা, কিন্তু ওই রাস্তাটা হলো আমি আল্লাহ কোথায় আছি। আমার সিরাতে মুস্তাকিম হলো যাদের আমি নিয়ামত দিয়েছি। জোরে বলেন। তাহলে আল্লাহর বান্দারা হলো সিরাতে মুস্তাকিম। সেই বান্দারা কারা না? খাস বান্দা কি? ফাদখুলি ফি ইবাদি, তোমার রবের দিকে ফিরে এসো, রবের মর্জিতে তার প্রতি রাজি হয়ে, রবের মর্জিতে তার প্রতি রাজি হয়ে, রবের খুশিতে তার প্রতি খুশি হয়ে, ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার পূর্বে দরওয়াজা দেখে দিল আল্লাহ কাকে না? আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। তাহলে যে এক বান্দার মধ্যে প্রবেশ করবে, এক বান্দা আরেক বান্দার মধ্যে, ভাই মাস্টারও বান্দা, ছাত্রও বান্দা, মৌলবীও বান্দা, শ্রোতাও বান্দা, ইমাম বান্দা, মুক্তাদি বান্দা, পীর বান্দা, মুরিদ বান্দা, আল্লাহর সবাই বান্দা। এখন বলো কোন বান্দাতে কোন বান্দা প্রবেশ করবে? মাথা ঢোকাবে নাকি? কিরম ভাবে প্রবেশ করবে? কাকে বলছে এখানে? দেহকে বলে নাই, নফসকে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নফসকে পাক পবিত্র করার জন্য, কেননা দেহ থাকবে জমিনে, নফস যাবে, মালিকুল মউত নিয়ে যাবে, রূহ যাবে আল্লাহর হাতে। আর নফসের মোকাম দেখে যেমন মোকাম তৈরি করে সেই মোকামে রাখা হবে। গরুর মতো কাজ করে গেলে গরুর মোকামে রাখা হবে, কুকুরের মতো কাজ করে গেলে কুকুরের মতো রাখা হবে। হায় হায় হায়। আর যদি জান্নাতুল ফেরদাউসের মতো কাজ করে যায়, জান্নাতুল ফেরদাউসে রাখা হবে। নফস যেমন যে সুরতের কাজ করবে সেই সুরতে রাখা হবে। উপায় নাই বান্দা। বাস এতটুকু থাকলো। अकलमंद को काफी फकाते की इशारा, नादान को काफी नहीं दफ्तर का बाटाला। যার মধ্যে আকল আছে তাকে ইশারায় যথেষ্ট, বিবেক আছে ইশারা যথেষ্ট। আর যার মধ্যে বুদ্ধি নাই আর বিবেক নাই তাকে এত দলিল দিলেও মানি না, জানি না কি। হায় রে বুদ্ধু। তো ভাইরা আমার, এখানে আল্লাহ বলছে অতএব আমার বান্দার মধ্যে প্রবেশ করে। কোন বান্দা? কোন বান্দা? ফাইজা আবাদতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হাদিস পাকটি হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, বাবে তাওয়াজ্জুহ। জি, কোরআনের পরে যার বাড়ি সে হলো সহিহুল বুখারী। হ্যাঁ, সহিহুল বুখারী, ঠিক আছে বাবা, গলত বুখারী না, সহিহুল বুখারী। এই হাদিস পাকে বড়, কিন্তু মেন টপিকটা আমি বলছি, মেন জিনিসটা কি? যখন বান্দা আমার মহব্বত করে, আর নওয়াফিলের দ্বারা বহু এক্সট্রা লাভের দ্বারা, এক্সট্রা লাভের দ্বারা, বহু লাভের দ্বারা যখন বান্দা আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে মহব্বত করি। আমি তাকে তখন এমন ভালোবাসি যে আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে ধরে, আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে শোনে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে দেখে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে, আমি তার জবান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে বলে। হায় হায় হায়, সহিহ জবানের কথা বলা হয়েছে সহিহ ইবনে হিব্বানে। তো ব্রাদারে মিল্লাত, এখানে আল্লাহর উপরে শিরকের ফতোয়া লাগাও। আল্লাহ যদি উপরে, বান্দা জমিনে, কিন্তু বান্দা যখন আল্লাহর করিব হয়ে যায়, উপরে তো ওঠে না, জমিনে থাকে, তাহলে বান্দা নফল ইবাদতের দ্বারাই, এক্সট্রা লাভের দ্বারাই আল্লাহর করিব হয়ে যায়, আল্লাহর করিব হয়ে যায়। তার মানে আল্লাহ ওয়ালা যেখানে আসে, আল্লাহ ওয়ালার কাছে যাওয়া মানে আল্লাহ ওয়ালার করিব। মানে আগে বলেছি, ঈসাকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, নবীকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, আহলে বাইতকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। তো ওলির কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া। অতএব ওলির মাহবুব যে হয়ে যায়, তখন ওলির চেহারাতে সে চেহারা মিলিয়ে নেয়, তখন সেই বান্দা বান্দা থাকে না, ওলির মধ্যে প্রবেশ করে যায়, ওলির মধ্যে নিজেকে বিলিয়ে দেয়, নিজে হারিয়ে দেয়। আর যেখানে দেখে তার পীরের সুরত দেখতে পায়। তাই বুয়ালি শাহ কালান্দার আলাইহি রাহমা তার দেওয়ানে মসনবিতে লিখেছেন, বাশাকলে শাকিদিদ মুস্তাফারা নাদিদ মুস্তাফারা বলকে খোদারা, আমি আমার পীরের সুরতে মুস্তাফাকে দেখেছি। আরে না না না, মুস্তাফাকে দেখিনি, বরং আমি খোদাকে দেখেছি।
বলবে এটা শিরক কথা, কুফরি কথা, মানা যাবে না। ঠিক আছে, কোরআন পাকে সব। আরে বান্দার মধ্যে প্রবেশ করতে, যে বান্দার হাত আল্লাহর হাত, যে বান্দার পা আল্লাহর পা, যে বান্দার মুখ আল্লাহর জবান, যে বান্দার চোখ আল্লাহর চোখ, যে বান্দার কান আল্লাহর কান, তো জব আল্লাহর সিফাতে ভরপুর হয়ে যায়, ওয়াহদাতুল ওজুদের খেলা হয়ে যায়। সেখানে যে নিজেকে বিলীন করে দেয়, নিজের নফসকে ঢুকিয়ে দেয়, বায়াতে নিজেকে হারিয়ে দেয়। যেখানে দেখে পীরের সুরত দেখে, যেদিকে তাকায় না কেন আল্লাহর চেহারা দেখতে পায়। হায় হায়, যেদিকে তাকাক না কেন সেদিকে পীরের সুরত মানে আল্লাহর চেহারা দেখতে পায়। এটাই হলো ওয়াহদাহু লা শারীক। আজকে আপনি বাজিকে দেখুন, কোন মানুষের সঙ্গে কোন মানুষের সুরত মিলবে না, তাহলে বাজিকেও লা শরীক। স্বরের সঙ্গে স্বরের মিল নাই, স্বরে তো লা শরীক। পীরের সুরতে যখন আপনি নিয়ে নেবেন, কোনো আর সুরত মিলবে না। ওই পীরের সুরতের মধ্যে দিয়ে দরজা পেয়েছে মেনালি, আর দরজা আলী পেয়ে গেলে মুহাম্মদি মুস্তাফা ইলম রাকাল হিকমত পেয়ে যাবেন। মুহাম্মদ কি বলছে না, আসুন কোরআনে। তাহলে বান্দার মধ্যে প্রবেশ করতে পারলেই জান্নাতে প্রবেশ করা হবে। তো আল্লাহর ওলি বান্দারা তার মধ্যে যে প্রবেশ করেছে সে জান্নাতে প্রবেশ করলো, আর যে ছেড়ে দিল, সাইড কাটলো, শুধু নামাজ পড়, আল্লাহকে ধর, পাবি আল্লাহকে, জীবনে পাবি। অত বড় ইবাদত করে শয়তান আল্লাহকে ধরতে পারেনি, আদম ধরতে পারেনি, ডাইরেক্ট আল্লাহকে চেয়েছে ধরতে পারেনি, তখন আহলে বায়াতকে ধরে তো আল্লাহ পেয়েছে। জোরে বলেন, আদমের বেটা বুঝতে না পেরে হয়েছে কপাল ফাটা, সর্বনাশা। পড়ে কি আর বলে কি, বুঝি কি, মাফহুম নাই, বুঝ শক্তি না, আকল নাই। আরে আহলে বায়াত গোলামি করো, আকল আসবে। আকল আল্লাহ তরফ থেকে আসবে, বিবেক আল্লাহ তরফ থেকে আসবে। হাদিস দিলাম, কোরআনে আসুন। বলেন না না না, পীরের সুরত আল্লাহ সুরত কেমন করে হয়? সূরা আল ফাতাহ। যদি খারাপ লাগে যে না ওটা মানবো না, তাহলে কোরআন থেকে আয়াতটাকে মুছে ফেলে দে। পারবি? যদি মুছে ফেলে দিবি তো কি আর বকশু মৌলবি বলবে না কার বাপ মামার নামে আর বকশাবি, পকেট ভর্তি হবে না। অতএব রেখে দিস, বকশিয়ে কিছু পাবি। হ্যাঁ, একটু 8 নম্বর থেকে আসছি, যাতে নবীর শানটা বোঝা যায়। নবী কি? হ্যাঁ, ঈমান আনবো আগে কার উপরে? ভাই কার উপরে আগে ঈমান আনবো? ঈমান মানে মেনে নেওয়া, মানার নাম ঈমান, না মানার নাম কুফরি। কার উপরে ঈমান আনবো একটু আপনারা বলেন না। এই কোনো কুফরি গুনাহ হবে না, বলেন না। ঈমান আল্লাহর উপরে না নবীর উপরে? এটা নিয়ে অনেক ফাইট হয়েছে। তো কানা মোল্লা জবাব দিতে পারেনি বলে আমি সেই জায়গায় নেই। ঈমান আগে কার উপরে আনবো? প্রথম। আপনারা তো ভয় পাচ্ছেন, বলছেন না। আচ্ছা শুনেন কোরআন কি বলছে দেখেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিঃসন্দেহে আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদান সাক্ষ্যদাতা করে, সাক্ষ্যদাতা করে। ও ভাই, আজ নবী আমাদের মধ্যে আছে কিনা দেখেনি। ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আল্লাহ বলছে নিঃসন্দেহে আমরা প্রেরণ করেছি আপনাকে সাক্ষ্যদাতা করে। তা আমার নবী যখন দেহ নিয়েছিলেন, বাশার রূপে ছিলেন, নুরানি বাশার, নূরে রুহানি বাশার, নূরে রুহানি মুজাসসাম, রুহে মুজাসসাম, নূরে মুজাসসাম রূপে ছিলেন, নুরানি বাশার রূপে ছিলেন। তখন তো না হয় দেখেছেন, যেমন কেউ নামাজ পড়ছে, জুলফিকার বাবু দেখছেন, জুলফিকার বাবু দেখছেন, আর করিম বাবু নামাজ পড়ছে। এক্সাম্পল স্বরূপ, নামাজ কাজা ছিল রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফজরের 2 রাকাত কাজা ছিল, 2 রাকাত পড়ে সালাম ফিরেছে, কাজা ছিল, এটা বুঝে নিয়েছি। জোহরে সুন্নাত 4 রাকাত পড়লো, ফির ইমামের পিছনে পড়লো, জিজ্ঞেস করলো কি রে ভাই ফজর কাজা ছিল? বলে হ্যাঁ বুঝেছি, 2 রাকাত পড়েছিস, হ্যাঁ 2 2 4 পড়েছিস সুন্নাত ফরজ, ঠিক আছে। তো ও নামাজ পড়লো ক রাকাত আপনি দেখতে পেয়ে সাক্ষী দিলেন কি জি, কটা সেজদা দিল? 1 রাকাতে 2 সেজদা, 1 রাকাতে 1 রুকু,
সবই তো সাক্ষী দিলেন ভাই, আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি, কিন্তু রুকুওয়ালাকে না ধরলে নামাজ হবে না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে গিয়ে দেখেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদান করো এবং রুকু করো, রুকুকারীগণের সঙ্গী হয়ে যাও। বাইরে আমার নামাজ তো কায়েম করলে, কায়েম তো করনি, পড়ে নিয়েছো ঢিপঢাপ উঠা বসা করে। কায়েম আলাদা, পড়া আলাদা। কায়েম মানে দাঁড় করানো, কারণ এই যে নামাজের তাকবীর যখন দেওয়া হয় একামতে, জামাতের আগে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তাহকিক নামাজ খড়ি হয়ে গই, অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেল ভাই। তখন ইমাম তাকবীরে উলা বলেনি, নামাজ শুরু হয়নি, তার আগে মুকাব্বির বলল, তাক নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল ভাই। দাঁড়ালো করিম ভাই, দাঁড়ালো রহিম ভাই, নামাজে দাঁড়ালো জুলফিকার, দাঁড়ালো নজরুল ইসলাম, কিন্তু নামাজ কোথায় দাঁড়ালো? দাঁড়ালো তো কাতার, দাঁড়ালো তো মানুষের জামাত মানুষ, কিন্তু নামাজ কোথায় দাঁড়ালো? আর এই যে বলছে মিথ্যে কথা, নামাজ দাঁড়িয়ে গেল, এখনো তাকবীর ওলা শুরু হয়নি, নামাজ দাঁড়িয়ে গেল। দাঁড়ালো তো আপনি আমি, নামাজ কোথায় দাঁড়ালো? তার মানে নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ দাঁড়িয়ে গেল। এই তো নবী সুন্নাত দিয়ে গেছেন, যখন জন্ম হবে আজান দাও, তার মানে মুহাম্মাদি সকালে আহমদি সুরাতে ইবাদত করবে, নামাজ এসে গেছে। মানুষই হলো নামাজের সুরাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষই হলো নামাজের সুরাত, এই মানুষই হলো কোরআনের সুরাত, এই মানুষই হলো আহমদি সুরাত, এই মানুষই হলো মুহাম্মাদি সুরাত। কিয়াম भी तुम हो, रुकू भी तुम हो, सजदा भी तुम हो, कऊद भी तुम हो। अरे खुद को पहचानो, मन अरफा नफ्सहु फकद अरफा रब्बहु, जो अपने को पहचान लिया तो खुद रब को पहचान लिया। पहले रब को नहीं पहचानने की जरूरत है, पहले हमको पहचानना जरूरत है। अपने को पहचान लो तो रब को पहचान जाओगे। यानी सब থেকে বড় মুশকিল কথা, নিজেকে কে আমি কে আমি কে। আল্লাহ বলে আমি, আর আমিও বলি আমি, দুই আমি থাকার নাম হবে শিরক। দুই আমি থাকার নাম আল্লাহ দিকে মুখ করলাম, ইন্নী ওয়াজজিহাতু ওয়াজহিয়া লিল্লাযি। আরে নামাজ এত সহজ নয়, খালি ঠুকে দিলেই নামাজ। ওই রকম কাল্পনিক ভাষায় জান্নাতে ঢুকে মরো, ওই জান্নাত পাবে, মরার সময় বুঝতে পারবে। শুধু অন্ধকার দেখবে, হাই হাই কি করেছি মোল্লার কোথায়, শুধু অন্ধকার দেখবে, হ্যাঁ অন্ধকার দেখবে। আর আহলে বায়াত প্রেমিকরা হাসতে হাসতে মরে, মৌলা আলী তাহুরানি আছে, পান করবে এটা। কত মরণ দেখেছি আহলে বায়াতের মৌত, নামাজ স্তন পান করছে, সুবহানাল্লাহ। আর কত নামাজের মৌত দেখেছি বলবো না, বাপ রে বাপ, নিজেই হাট পায়খানা করতে করতে, আরে বাবা নফল বাদ দিত না, ইশরাক বাদ দিত না, চাস্ত বাদ দিত না, আমার চোখের সামনে ভেতরে অর্ধেক পায়খানা, বাইরে অর্ধেক পায়খানা, মৌত। পায়খানারও শান্তি ধরতে দিল না, পেচ্ছাপ করতে করতে। আমার গ্রামের কথা বলছি, ওপেন প্রমাণ। যাক, কিন্তু আজ পর্যন্ত আমি আহলে বায়াত প্রেমিক, গুনাহ করেছি, নিশ্চয় করেছি। আমার নবী বলেন, আলীর মহব্বত তার গুনাহগুলোকে এভাবে মিটিয়ে দেয়, যেভাবে আগুন জ্বালানিকে পুড়িয়ে মিটিয়ে দেয়। জোরে বলেন হায় হায়। শুধু তাই নয়, ইবনুল মাগাজিল এবং মুসনাদে দাইলামি, ইমাম দাইলামি সাহেব হাদিস কোট করেছেন কি, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو استمنا على حب علي ابن علي ابي على حب علي ابن ابي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ, আনান নবী বলেন, মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি হাদিস পাক থেকে কোট করেছেন, রাবি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে হাদিস রাবি হলেন। আর নবী পাক বলছেন কি, যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসাতে, আলীর মহব্বতে সবাই যদি এক জামাতে হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাকে সৃষ্টি করত না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ রইল কোথায়, যাকাত রইল কোথায়, হজ রইল কোথায়, টুপি রইল কোথায়, জুব্বা রইল কোথায়? আলীর মহব্বতে যদি সবাই এক হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাকে বানাতো না। তার মানে জাহান্নাম বানানো হয়েছে আলীর দুশমনদের জন্য। নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো? টপিক দিলে না আহলে বায়াতের, আপনারা বলবেন সব নতুন নতুন শুনছি, কিন্তু খোদার কসম একটাও দলিল যেগুলো বলে গেলাম, যারা যারা রেকর্ড করছেন, যদি একটাও দলিল
না দেখাতে পারি, ওই যে আলী না মাননেওয়ালা হারামজাদা না, আমি নিজে হারামজাদা প্রমাণ হবো। কি বললাম? আর স্টেজে কোনদিন দেখেন যে না দেখি দলিল দেখাতে পারি, কলার ধরবেন, নামিয়ে দেবেন, না দিতে পারি কোন একটি দলিল বিনা দলিলে ইমতিয়াজ ওয়াজ করে না। কেন? আমি বিপ্লবী বক্তা, আমার কথা যে হুজরা থাকে সেও কান করে রেকর্ডিং করে, একটা ইকপান প্লে ধরবে, এটা আমি খুব ভালো করে জানি। তার জন্য আমি তৈরি হয়ে লাগবে। কত বড় বড় রুই কাতলা কাঁচা প্রথম লেগেছিল অনেক, আর লাগে না। কেন? লাগতে লাগতে ওদের পায়ে তোলা মাটি শেষ হয়ে যাচ্ছে, পাবলিক কেটে যাচ্ছে। তুমি একটা টপিক ছাড়বে, আমি তোমার বিরুদ্ধে এখন 5 ঘন্টা সিরিয়াল চালাবো। কি করবে? তোমার কিতাব থেকে, তোমার কিতাব থেকে। এই জায়গাটাই হয়ে আছে। আর সব থেকে বড়, তুমি হাদিস দেবে, আমি অনেক জয়ীফ দেখিয়ে দেবো হাদিস, কিন্তু আমি কোরআন দেবো, তুমি কাটতে পারবে না। যেমন একটা শিয়া টপিকের ব্যাপারে বলছি, বলছে শিয়া সম্পর্কে ওয়াজ করব। আমি দেখুন ভাই, আমি ওই শিয়া নয়। শিয়া মানে আগে জানুন, শিয়া মানে জামাত, শিয়া মানে অনুসারী, শিয়া মানে অনুগামী, শিয়া মানে দল, শিয়া মানে পার্টি, শিয়া মানে আনুগত্যকারী, এরকম 72টা মানে আছে। মানে আমি বাপকে মানি, বাপের অনুগামী, তো বাপের শিয়া। তো আমি যাদের ফাজাইল বলি কারা? আহলে বাইত, পাঞ্জাতন, তাহলে আমি তাদের শিয়া। তাহলে এটাকে যারা বলে ও শিয়া, তার মানে তারা আহলে বাইত মানে না। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফারাদুস সিমতান ইব্রাহিম আল জাবিন আল খুরাসনি কোট করেছেন তার কথাকে, কি যে ইমাম শাফি বলছেন, যখনই আমরা আহলে বাইতের মানাকে ফাজাইল, তাদের গুনাগুন বলতে যাই অন্যান্য মোল্লারা, ওইটাকে চেপে দিয়ে তারা অন্য মওজু অন্যদিকে চলে যায়। এরা পাক্কা বলবো রেন্ডির বাচ্চা। আমি বলি নাই, মনে করবেন না, ভুল বুঝবেন না। ইমাম শাফি কোট করেছেন। আসেন, উর্দু তরজমা আমার কাছে আছে, সহজে পড়তে পারবেন, দেখিয়ে দেবো। এখানে পিডিএফ আমার কাছে আছে, এতেও আছে। আমি উর্দু তরজমা নুরুস সাকালাইন ফারুদ সিম থেকে যে করেছে, ও বেরেলি মাননেওয়ালা একজন তরজমা করেছে, আসলিও আছে। তো ভাই আমার, তাহলে এখানে বোঝা যাচ্ছে আজকের নয়, ইমাম শাফির জামানাতেও আলিয়ার আহলে বাইতের প্রচার, তাদের গুনাগুন ফাজাইল বলা, তো তখনও এরা ছিল, তাদের সেই বাচ্চারা আজকেও আছে। ঠিক না বেটি? তাহলে দুশ্মনীটা আজকে নয়, বহু আগে থেকে আছে। ঠিক আছে না? কারবালা বনি উমাইয়া থেকে হয়ে আসছে, বনি আব্বাসীয় থেকে হয়ে আসছে। দুশ্মনী আজকে না, এটা চিরদিন চলবে। ইমাম মেহেদী এসে খতম করবে। ঠিক না বেটি? টপিক কোনটা যাচ্ছিলাম? বলে গেলেন শাহেদান। হ্যাঁ, শাহেদান। উনি নামাজ পড়ছেন, আমি সাক্ষী দিলাম, 2 রাকাত পড়লেন, আমি জানতে পারলাম, 2টো সিজদা দিল, দেখতে পেলাম। কাদ কামাতি সালাত দাঁড়িয়ে গেলাম, আমি বললো নামাজ দাঁড়িয়ে গেল, তার মানে আমি নিজেকে চিনি না, তো নামাজকে কি করে চিনবো? নিজেকে চিনি না, নামাজ চিনবে? নামাজ দাঁড়িয়ে গেছে বলে আমি দাঁড়িয়েছি, কিন্তু দাঁড়ানো নামাজ, অত চিনি না আমি নামাজ বলে, আমি নিজেই চিনি নামাজ বলে। তা আমি চিনবো নামাজ বলে যখন আমি কামেল কাছে যাব, কামেল আমাকে বোঝাবে, আমাকে আয়না দেখিয়ে দেবে আমি কে। আমি এতটা পর্যন্ত প্র্যাকটিসে দেখতে পারি, কিন্তু এটা কি দেখতে পাবো? তো আমাকে আয়না বলে দেবে আমার সুরত কেমন, আমাকে পীরের সকাল দেখিয়ে দেবে আমি কে। এ হলো আলী দরজা, এ হলো ইলম। তো নবী সাক্ষ্যদাতা। আচ্ছা বলেন, নবী যখন ছিলেন তার এলাকায় সাহাবারা কি আমল করছেন? বাহ্যিক দেখেছেন? কোন সাহাবা নামাজ পড়তে পড়তে কেউ মনে মনে কিছু ভাবছে, নবী জানতেন না? জানতেন না? আরে জানতেন না? জানতেন না? মাশাআল্লাহ, জানতেন। কেন? আল্লাহর উপরে যদি ঈমান থাকে, এটা মানতেই হবে। নবী যখন সাক্ষ্যদাতা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার উপরে যতদিন চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল কলমা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়া মানে আমার জন্য মুহাম্মদ সাক্ষ্যদাতা হয়ে গেল, সাক্ষ্যদাতা হয়ে গেল। অতএব আমার মনের খবর, দিলের খবর,
বিবেকের খবর, বাহ্যিক খবর, বাতেনি খবর, জাহেরি খবর, আউয়াল খবর, আখের খবর, সব খবর নবী মুস্তাফা রাখেন। তাই তো বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা করে। সুসংবাদদাতা করে। কিসের সুসংবাদ? বাঁচার তাগিদে যেগুলো আমি দিয়ে যাচ্ছি ধরে নাও সুসংবাদ, না ধরলে অনাজিরা, সতর্ক করছি, সতর্ককারী করে পাঠিয়েছি। সুসংবাদদাতা করে, সাক্ষ্যদাতা করে, সুসংবাদদাতা করে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা করে, সুসংবাদদাতা করে, এবং ভয় প্রদর্শনকারী করে তথা সতর্ককারী করে। হ্যাঁ, আসেন। নবীকে পাঠাবার উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্যটা কি? এই তিনটে সিফাত দিয়ে নবীকে পাঠিয়ে বলছেন আল্লাহর উদ্দেশ্যটা কি? বলি, আল্লাহ তোমার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, দেখি আল্লাহ কি বলে। হ্যাঁ, আল্লাহ কি বলছে দেখি। আল্লাহকে উদ্দেশ্য জিজ্ঞেস করছি। লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। মোল্লা বলে আল্লাহকে ধরার জন্য কোনো ওসিলা লাগে না, কিন্তু আল্লাহ বলে আমার উপরে ঈমান আনার জন্য আমার ওসিলা লাগে রাসূলুল্লাহ। মোল্লা বলে আল্লাহর কাছে যেতে হলে কোনো ওসিলা লাগে না, কিন্তু আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আমার উপরে ঈমান আনতে হলে, আমাকে মানতে হলে ওসিলা লাগে, আর আমার ওসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ নিজে বলেন, আল্লাহ জবান নাই, আল্লাহ বলতে পারে না, তা আল্লাহ নিজের যা সিফাতকে বলবে, তো বলবে যখন কাকে দিয়ে বলবে? বলছে কুল, হে নবী বলে দিন, হে নবী আপনি বলুন, কুল 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 কুল, আপনি বলুন বলুন বলুন। কি বলবে? ও আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক একক। তাহলে আল্লাহ তুমি তো এক একক, তুমি নিজে বলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হু আল্লাহু আহাদ, হে ঈমানদারেরা, হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনাল্লাহু আহাদ, হে ঈমানদারেরা আমি আল্লাহ এক একক। তুমি আল্লাহ নিজে বলো না? বলেন না। আমি যদি বলবো তা আমাকে জবানওয়ালা হতে হবে, জবানওয়ালা হলে চেহারাওয়ালা হতে হবে, চেহারাওয়ালা হলে গলাওয়ালা হতে হবে, গলাওয়ালা হলে কাঁদাওয়ালা হতে হবে, কাঁদাওয়ালা হলে সিনাওয়ালা হতে হবে, সিনাওয়ালা হলে কমরওয়ালা হতে হবে, কমরওয়ালা হলে টাংওয়ালা হতে হবে। তো আমি তো মানুষ হয়ে গেলাম, আর যে জাহিরিতে মানুষ হয়ে যাচ্ছে আর আল্লাহ হয় না। হে, কেন? সে একটা জায়গা লাগে। আমি আল্লাহ লা মাকাল্লা জামা, হ্যাঁ, লা শরীক। তো আমি আল্লাহর যে পাওয়ার, আমি যে আল্লাহর কুদরতি পাওয়ার, সেই পাওয়ারের দ্বারাই নূর, সেই নূরের দ্বারাই নূরি বানিয়েছি। আমি হলাম গায়েবী নূর, মুহাম্মদ হলো জাহির নূর। ইলেকট্রিক পাওয়ার হাউসের যে 11,000 ভোল্টেজ আছে ও হলো গায়েবী নূর। ওর নিচে আপনি যতই 11,000 ভোল্টেজ থাকলেও অন্ধকার দেখবেন, কিন্তু ওই তার সঙ্গে কানেকশন লাগানো একটা ফ্লেক্সিবল 220 কারণ থেকে একটা ফ্লেক্সিবল তার লাগিয়ে ঘরে হোল্ডার দিয়ে ল্যাম্প জ্বালিয়ে সুইচটা অন করে দেন, আলো পেয়ে যাবেন। 11,000 ভোল্টেজ লাগবে না, 11,000 ভোল্টেজের সঙ্গে কানেকশন। অতএব পাওয়ার হাউসে আল্লাহ গায়েবে থাকলো, সেই ভোল্টেজের কানেকশন হলো আমার নবী মুহাম্মদ। নবীকে বলে বাশার। হ্যাঁ, ও ভাইজান, ট্রান্সফরমার উপরে একটা লেখা থাকে সাবধান, লেখা থাকে না? সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। কি জি? আজকে কানওয়ালারা বলেন নবী তো আমাদের মতো কোরআনে বলছে, আরে কুত্তা, হাঙর, কুমির এগুলো তো বলছে আমি মানুষদের মতো বানিয়েছি। এগুলো বলবে না? এগুলো বলবে না যে কুত্তা আমার মতো আমি টপিক বানিয়েছি। আনা বাসর মিসলুকুম, মোল্লাদের বুঝিয়েছি যারা এটা হয়েছে। টপিক শুনবেন শামসুল আউলিয়া নবী পাকের শান না, ওই একই টপিক দুই জায়গায় বলেছি, এখানটা আমি ছেড়ে গেলাম। তো এরকম কুত্তা, শুয়োর, হাঙর, কৌয়া, ইহুদি, গাধা, মোল্লা, বলমিন, বাওরা, এসব সব আমার মতো মেশাল দিয়েছে। হাবিল হাবিলকে মেরে দিল কাবিল। প্রথম মানুষ কি করে গায়েব করবে খুঁজে পায়নি। দুটো কাক মারপিট করছে, এক কাক মরে গেল, এক কাবার নখ দিয়ে কবর খুললো, খুলে কাকটা, মরা কাকটাকে ফেলে দিল মাঠে। তখন কাবিল বলছে হায় রে, আমি যদি কাকের মতো হয়ে যেতাম, আফসোস আমি এটা হলাম না। কাক দেখালো আমাকে। তার মানে কাবিল তো মানুষ, কাক গু খায়, কাবিল গু খায়। বলম বিন বাওরাকে বলছে সূরা আল আরাফের 175, 76, 77 নম্বর আয়াত হবে। বলম বিন বাওরাকে বলছে ওর মিসাল হলো কুত্তার মতো, ফামাসালুহু কালব কামাসাল কালব
ওর মিসাল হলো কুত্তার মতো। বলম্বিন বাওরা আল্লাহর ওলি ছিল, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে গিয়ে আল্লাহর ওলির তো খতম। হ্যাঁ, আর তাকে আল্লাহ বলছে দেখো কোন পীর ওলির নবীর বিরুদ্ধে গেলে যদি কুত্তার মতো হয়, যে আহলে বাইতের বিরুদ্ধে যায় ও কত বড় কুত্তা হতে পারে। নবীদের ওসিলা আহলে বাইত, আহলে বাইতের বিরুদ্ধে গেলে কত বড় কুত্তা হতে পারে কিসি। তো ও কুত্তার মতো। তাহলে বলম্বিন বাওরা তো একজন মানুষ, সে কি তার দুম ছিল, নেজ ছিল, ভেউ করতো, ঘু করতো, গু খেত না, সে তো মানুষ ছিল, কুচে কুত্তার মতো। তো তুমি যদি নবীকে ওই আয়াত পড়ে বলো ইন্নামা না বুঝে, কুল না বুঝে, আর না বোঝে, তাওহীদ না বুঝে, ওহি না বোঝে, তাকে যদি আমার মতো বলো, তাহলে বলম্বিন বাওরাকে বলেছে কুত্তার মতো। তো তুমিও বলো আমি কুত্তার মতো, কওয়ার মতো, জন্তু জানানোর মতো। এটা কেন বলনি? নবীকে পেয়েছে আমার মতো বলতে। ভাই রে, ওই যে কাটা তার, আদমের ব্যাটারি একটা কাটা তার, এ খুঁটি থেকে খুঁটি বাঁধা থাকে, তাই কাপড় চুপড় মেলে তার উপর দিয়ে গেছে 220 বা 440 তার, কি ঠিক আছে না? তো এই কাটা তার, ওই তারকে বলছে ওরে তুইও তো আমার, আমিও তো আমার, তোর মধ্যে কারেন্ট চলে, আমার মধ্যে কাপড় মেলা হয়, তুইও যেমন আমিও তেমন। এই কাটা তার উপর তারকে বলছে কি মিশাল। তখন ও বলছে, উপর তার বলছে হ্যাঁ রে, তুই তামার আমিও তামার, বলে ফেললি তুইও যেমন আমিও তেমন। শোন শোন শোন, আমি জীবিতকে শ্মশান করতে পারি, আমার সঙ্গে লাগাতে পারলে কি করতে পারি জানিস? আমার মধ্যে ঠান্ডা দিই, গরম দিই, এসি দিই, হিট দিই, আমার মধ্যে দিয়ে কলকারখানা চালায়, আমার মধ্যে পৃথিবীকে আলো দিই। অতএব আমার মতো বলতে যাসনি, আমার সঙ্গে লাগতে যাসনি, আমার সঙ্গে যে কানেকশন করা ফ্লেক্সিবল তারের হোল্ডারটা যেখানে আছে সেখানে একবার আঙুল দিয়ে দে, আমার কাছে আসতে হবে না, সেখানে একবার আঙুল দিয়ে দে। ওই জন্য আল্লাহ বলছেন যে আমার অলি, নবীর কাছে যেতে হবে না, অলির বিরুদ্ধে যে গেল আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। হ্যাঁ, তো অলিরা যদি একটা হোল্ডার হয়, তাই যদি এতটা হয়, আল্লাহ যুদ্ধ করে নবীর বিরুদ্ধে গেলে কি অবস্থা হবে, আলীর বিরুদ্ধে গেলে কি অবস্থা হবে। হ্যাঁ, তা আমার এই কারেন্টের সঙ্গে যে একটা ফ্লেক্সিবল তার হোল্ডার যে থাকে, হোল্ডারে আঙুলটা ঠেকিয়ে দে, তুই থাকবি না হিন্দুস্তানে, যেতে পারবি না কবরস্থান, পাকিস্তানে, তাহলে থাকবি কোথায়? হয় যাবি কবরস্থানে, না হলে শ্মশানে, ঠিক না বেটি? অতএব নবীর সঙ্গে আমার বলতে গিয়ে ওরে বেটা, আদমের বেটা, কপাল ফাটা, যেতে পারবি না জান্নাতে, যাবি রে তুই জাহান্নামায়, তোর সাথী বর্গরা তোর সঙ্গে জাহান্নামায় যাবে। নবীকে খবরদার আমার মতো বলতে যাস না। আমি আগে বলেছি যে নবীকে শুধু ধরার জন্য ওসিলা রূপে যতটা নিচে নামতে হয় বাস ততটাই। যেমন একটা উদাহরণ সাপেক্ষ বলি, কোন মানুষ তার পশু পাখি, বকরি, ছাগল, গরু, আরে এই ছেলেরা তো হুড় করছে, এদের কোথায় কি হলো, এদের কি ব্যাপার? দেখো দেখো মারপিট লেগেছে নাকি? হ্যাঁ, লাগেনি তো? ও খিচুড়ি দিচ্ছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, ঠিক ঠিক পুচকে দিয়ে দাও। আল্লাহুম্মা নবীকে যখন চিন্তা না পেরে আমার মতো বলছে, সে তার আহলে বাইতকে তো নিচে মানবে নাকি? নবী যদি আমার মতো, আহলে বাইতের উপরে নবীর মকাম, ভালো করে ভাবেন, আহলে বাইত আলীর উপরে নবীর মকাম। তাহলে নবী যদি আমার মতো হয়, তাহলে আলী আমার মতো হবে না নিচে হবে? হ্যাঁ, কত বড় বেকুব নাদান। আবার আলী যদি নিচে হয় তো আলী ওয়ালা ওলি, জাহান্নামের কিরা কীট, কোথায় নিয়ে যাচ্ছে ওলিদের? কেন ওজন করে দেখেছো নিজেকে? নবী আমার মতো। আমি আজকে শানে মুস্তাফার বয়ান করিনি, খালি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, শুধু এটাই নিয়ে নাও। হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় প্রদানকারী। কি জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং তার রাসূলের উপরে ঈমান আনো। জোরে বলেন, যাতে করে, যেন। তার মানে নবীকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদানকারী এই জন্য বানিয়েছি যে আগে তোমরা তাকে সাক্ষ্যদাতা মেনে নাও, সুসংবাদদাতা মেনে নাও, সতর্ককারী মেনে নাও, তিনটে সিফাতে মুহাম্মদকে মেনে নাও। যখনই মেনে নেবে তাহলে ওর দ্বারাতে
যাতে করে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে নবীকে সাক্ষ্যদাতা মানতে হবে। তোমার আমল ভেতর বার সবটাই যখন নবী পেছনে হয়ে দেখতে পান, সে নবী হয় কি করে? তোমার মতো হয় কি করে? তোমার মতো হয় কি করে? তোমার আমল দেখার জন্য সাক্ষীদাতা সে তোমার মতো। আগে ওজন করো, সে তোমার মতো। তুমি মনে মনে কি ভাবছো? সাক্ষ্যদাতা। নাহলে যদি না জানবে তো সাক্ষ্য দেবে কি করে কিয়ামতে? হ্যাঁ, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তারা আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে ঈমান আনে, ওয়া তুআযিরুহু, এবং তাকে সাহায্য করে, নবীকে সাহায্য করে। এখানে সাহায্য, নবীকে সাহায্য। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে বলছি ঈমান আনো এবং তার উপরে সাহায্য করবে। অবশ্যই তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এবার আমাদের বেলায় বলছে কি যে সাক্ষ্যদাতা মেনে নাও, সুসংবাদদাতা মেনে নাও, ভয় প্রদানকারী মেনে নাও, যাতে করে আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান আনলাম আল্লাহর উপরে, রাসূলের উপরে। ঈমান আনার পরে কি ওয়া তুআযিরুহু, এবং তাকে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাকে সাহায্য করো। তাই তো জশ্নে ঈদ ও মিলাদুন নবী মানাচ্ছি, খুশিয়া মানাচ্ছি, সাহায্য করে চলেছি। জোরে বলেন হ্যাঁ। ওয়া তুআযিরু ওয়া তুআকিরুহু, এবং তাকে সম্মান দাও, তার ইজ্জত করো, তার তাকরীম করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সন্ধ্যা সকাল তার পবিত্রতা ঘোষণা করো। জোরে বলেন। এ হলো 8 আর 9। এবার চলি 10 এর শেষের পর্যায়ে। ইন্নাল্লাযিনা নবী, আল্লাহ পাক কে চিনাবার জন্য, জানাবার জন্য, নিজেকে ধরা দেওয়ার জন্য আল্লাহ পাক নিজে এসে ধরা দিচ্ছে। ওরে সাবান চাঁদের 15 তারিখের মোল্লারা, প্রথম তবকে তুমি আল্লাহকে নিচে নামিয়ে এনেছো, কিন্তু আমি আল্লাহকে ওই প্রথম তবক পর্যন্ত নামিয়ে এনেছো। আমি নামাতে চাইবো না, আল্লাহ খুদ নিচে নেমে আসতেছে। তুমি যাকে উপরে রেখেছো, আল্লাহ উপরে নাই, আল্লাহ তোমার আমার মধ্যে রয়েছে, সর্বত্র রয়েছে। মানুষের উপরে যখন কিছুই নাই, তোতে মানুষ যেখানে খোদা সেখানে তার সুরতেই আল্লাহ থাকে। তাই আল্লাহ নিজেকে ধরা দেওয়ার জন্য, নিজের পরিচয় দেওয়ার জন্য, নিজেকে চেনা দেওয়ার জন্য সিরিয়াল ভাবে বলছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, যাতে করে আল্লাহ রাসূলের উপরে তারা ঈমান আনে, আপনার ইজ্জত করে, আপনাকে সাহায্য করে, আপনার তাসবিহ তেলাওয়াত পবিত্র ঘোষণা করে। তারপরে যারা আপনার কাছে বাইয়াত করছে, তারা আপনার কাছে নয়, প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। আল্লাহ নিজেকে নবীর পরিচয় দিতে 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 নিজের সম্মান পরিচয় দিতে 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 আল্লাহ নবীর সুরতে ধরা দিচ্ছে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা আপনার কাছে বাইয়াত করছে, নিঃসন্দেহে যারা আপনার কাছে মুরিদ হচ্ছে, নিঃসন্দেহে আপনাকে যারা শপথ গ্রহণ করছে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নামা হাসার করে দিয়েছে, বাস যে মুরিদ হচ্ছে তাকেও আল্লাহ টেনে নিল বাউন্ডারির মধ্যে। নিঃসন্দেহে আপনার কাছে যারা বাইয়াত করছে, কেবলমাত্র তারা আমি আল্লাহ আমার কাছে বাইয়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে মুহাম্মাদের হাত বা ওলির হাত বা আলীর হাত হলো আমি আল্লাহ আমার হাত রয়েছে। আল্লাহ প্রথম তো আসমানে নাই, জমিনে এসে বান্দার হাতে হাত রেখে আল্লাহ মুহাম্মদ সুরতে, আলী সুরতে, ওলি সুরতে ধরা দিয়ে দিয়েছে। জোরে বলেন। এই জন্য তো ওয়ালি শাহ কালাম সাহেব রাহমাতুল্লাহ বলছেন যে বাশাকলে শাহ দিদা মুস্তাফা রানা দিদা মুস্তাফা বলকে খোদা।